বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ দুপুর 2টা থেকে, না 2টা না, 1টা থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এখন করছি আমি রান্না, সেই জন্য ওড়নাটা এরকম মুড়ি দিয়ে আছি। আর দেখো, কালকে কিন্তু আমি এই নেল পালিশটা নতুন লাগিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে যে জামাটা আমি পরে আছি, এই জামাটা হচ্ছে অনেক বছর পরে পরলাম আর কি, 2-3 বছর পরে। তো এই জামাটার বয়স কিন্তু অনেক, প্রায় কত বছর হবে, 3-4 বছর হবে, তারও বেশি সম্ভবত। তো অনেক দিন পরে পরলাম, এখনও নতুনই, কারণ পরি নাই তো কোনো সময়, 2-1বার পরা হয়েছে। আর বাবু দেখো আমাকে টাকা দিয়ে গেল। আর আমি কি রান্না করতেছি এখন চলো সেটাই দেখাই। ঠিক আছে, সেই জন্য বাবা ঘুরু ঘুরু করতেছে এই দিক ওই দিক দিয়ে। আর এই দেখো, শার্টের বোতাম সবসময় আমার বাবারও খোলাই থাকে। বাবা, এটা কেমন হয়েছে? যাই হোক, কি রান্না করতেছি সেটা একটু দেখাই। আর এই দেখো, দরজাগুলো সব বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে যে খুললেই বাতাস আসে প্রচুর পরিমাণে, সেই জন্য। আর এখানে আমি মাছ ভাজি করতেছি, এখানে পাতাকপি সিদ্ধ বসাইছি ভাজি করার জন্য আর কি। তো রান্না করতেছি, তারপরে দেখতে থাকো কি কি করি আমরা। তো ব্লগ ভিডিও অনেক দিন হচ্ছে সেরকমের আপলোড করা হচ্ছে না, সেই জন্য আর কি। বাবুর টিভি বন্ধ হয়ে গেছে, কারেন্ট নেই। আর দেখো, আমার বিছানা কোনো দিন গুছিয়ে রাখলে গোছানো থাকে না। তার কারণ হচ্ছে একজন মলং দেওয়া লোক আছে ঘরে, তিনি মলং দিয়ে দেয় বিছানা। এই দেখো বিছানার অবস্থা। যাই হোক, আবার ঠিকঠাক করব, আগে সব কিছু রেডি করে নেই, রান্না বান্নাটা করে নেই, বুঝেছ? বাবু কালকে শিশু পার্কে, হ্যাঁ তুমি আর বাবা কালকে শিশু পার্কে গেছিলে, সেটাই বলতেছে। আমরা কালকে শিশু পার্কে গেছিলাম, আমি বলি নাই তো, সেই জন্য উনি এখন বলতেছে। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো। রান্না শেষ হয়ে গেছে, বাবু হরলিক্স খেয়েছে, সেই জন্য বাবুকে এখন ঘুষ দিতে হবে। ঘুষ স্বরূপ চকলেট দিতে হবে তাকে। নেন আপনার ঘুষ। খুশি? দাও, খুলে দেই আমি, আমার কাছে দাও, আমার কাছে দাও। পেট ভরেছে, নেন নেন নেন। থ্যাংক ইউ বলো না আমাকে। আর এই দেখো বন্ধুরা, আমার ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে। আর একসের সমালক্ষ লাগতে আছে, দেখছো কি সুন্দর হয়েছে রান্নাটা। এখন হচ্ছে নিয়ে যাব, ওরে বাবারে শাখা পাইছি রে। আহার, আর একটু ওইলেই পড়ছেলে গেছেলে সব সমলক্ষ বাইরে পাতা নিয়ে আসলো মাত্র, আমি বাছলাম সুন্দর করে। আর এই দেখো কি সুন্দর টমেটো এনেছে, টমেটোগুলো খুবই চমলক্ষ দেখা যাইতেছে, খুবই সুন্দর টমেটোগুলো। আর আলু আনছে কতগুলো, বাবুর জন্য আনছে মালটা, এই 2টা রেখে আর ফ্রিজে রাখছে, অনেক কিছু এনেছে। এখন হচ্ছে আমরা ভাত খাবো, দুপুরের খাবার। দিন পরে আমরা ছাদে চলে আসলাম, মনটা মোটেও ভালো ছিল না, তারপর আসলাম ছাদে। বৃষ্টি হয়েছে একটু আগে। এই হচ্ছে আমার বাবাটা কি খাচ্ছে দেখি, চকলেট খাচ্ছে। তুমি কি করো কাছি দিয়ে, কি করো? কাছি কোথায় পাইছো? জল আটকাইছিল, ওইগুলো কেটে দিতেছে। বৃষ্টি হয়ে একটু ভালো হয়েছে, গাছগুলোর চেহারা একটু ফিরছে, জল হয়ে গেছে অনেকখানি। বেশ ভালোই লাগতেছে অনেকদিন পরে ছাদে এসে। বাবা কেমন লাগতেছে ছাদে আসার পরে? ভালো, তাই? জল ছড়াই কিছু? বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছে, ভালো হয়েছে। ভালো, একটু গরম লাগছিল। গেল ওই পেস্টটা মানে কিছু একটা, এই জলের ভিতর দিয়ে হাঁটে কেন? ঠান্ডা লাগে যাবে কিন্তু বাবা।
কি মনে চায় জলের ভিতর দিয়ে হাঁটতে? হ্যাঁ বাবা, মন চায় জলের মধ্যে দিয়ে হাঁটতে? হ্যাঁ তা তো জানি। হাঁটেন তো একটু একটু হাঁটেন, চুপুর চুপুর করে একটু একটু হাঁটেন। এটা গরম জল। মুখের মধ্যে দেখি কি, মুখের মধ্যে কি দেখি আমার বাবাটার। এই হাত দিয়ে দাও না, মুখের মধ্যে কি একটু দেখি কি। এটা গরম জল। হ্যাঁ দেখিস একটু। গাড়ি চালাবা না? গাড়ি নিয়ে আসলা, গাড়ি চালাবা না মাম্মা? বাবা, বাবু রে, গাড়ি চালাবা না? জল ধরো না কিন্তু হাত দিয়া, ঠিক আছে? গাছগুলোর অবস্থা প্রায় আধা মারা হয়ে গেছে। মানে দিন ধরে বৃষ্টি বৃষ্টি তো হয় না, আবার একটু দুদিন ধরে ভালোই গরম লাগে। কালকে সারা রাত আমরা ফ্যান চালাইছি, আজকে সারা দিন ফ্যান চালানো ছিল। পুরা সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম ছাদে, অত সব ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে চিকেন পকোড়া বানাবো সন্ধ্যার পরে। এই সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এইখানে হইল গিয়ে ধনিয়া, তারপরে লবঙ্গ, তারপরে আছে দারচিনি নাই, সরি এলাইচ, জিরা, ধনিয়া, আদা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, এগুলো হচ্ছে বেটে নিব আমি সুন্দর করে। আর একটা ডিম লাগবে, ডিমটা এখনই নামাই, নিয়ে আসি ডিমটা। ডিম কয়টা আছে কে জানে, আমার বেশি লাগবে না, একটা হলেই হয়ে যাবে। এই একটা ডিম আমি নিয়ে এসেছি। এই আমার সকল সামগ্রিক এখানে এখন রেডি, এখন আমার বানালেই হয়ে যায়। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।